নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীগণ, আপনারা সকলেই অবগত যে বিডেপি, ইজেডও, জুলজি এবং বিভিন্ন কোর্সের পরীক্ষা আসন্ন। তাই আপনারা সকলেই এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের সামনে এনেছি এরকম কিছু ভিডিও। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, আমি বিলাস কোলে, আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল বিলাস কোলে _জুলজিতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম প্রশ্ন, হুইচ ল অফ থার্মোডাইনামিক্স ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি? তাপগতিবিদ্যার কোন সূত্রকে শক্তির রূপান্তর সংক্রান্ত নীতি হিসেবে ব্যাখ্যা করা যায়? এর সঠিক উত্তর হলো ফার্স্ট ল। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ ইন লাইফ সায়েন্স? জীববিজ্ঞানে ফেজ কন্ট্রাস্ট অণুবীক্ষণের প্রয়োগ কি? এটা আমরা জীবন্ত কোষ পর্যবেক্ষণে সাহায্য করে থাকে। জীবন্ত কোষ পর্যবেক্ষণে সাহায্য করে। ফিক্সেশনের দরকার হয় না। ফিক্সেশনের দরকার হয় না। তৃতীয় প্রশ্ন, হাউ মেনি ফেজ আর দেয়ার ইন আ কলয়েডাল সিস্টেম? একটি কলয়েডীয় সিস্টেমে বস্তুর কয়টি দশা থাকে? এর সঠিক উত্তরটি হলো দুইটি দশা। Why the Buins fluid is used? Buins fluid কেন ব্যবহার করা হয়? এটি ফিক্সেটিভ হিসেবে ব্যবহার করা হয়। এটি ফিক্সেটিভ হিসেবে ব্যবহার করা হয়। এখানে একটা অঙ্ক আছে। পঞ্চম প্রশ্ন, ডিটারমাইন দ্য মিডিয়ান অফ দি সেট অফ নাম্বার 15, 14, 10, 8, 12, 8, 16। এই সংখ্যা সমূহের মধ্যমান নির্ণয় করুন। প্রথমে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এটিকে সাজিয়ে পাই সাজালে পাই
8, 8, 10, 12, 14, 15 এবং 16। তাহলে এখানে টোটাল নাম্বার কত আছে? n = 7। তাহলে যে ফর্মুলা আমরা জানি, মিডিয়ান equal to n plus 1/2 এততম পদ। সুতরাং এর উত্তর হবে 7 plus 1/2 equal to 8/2 equal to 4th। তম পদ। তার মানে কত অ্যান্সার হবে? অ্যান্সার হবে এইটা 12। ষষ্ঠ প্রশ্ন, what is the relation between resolving power and limit of resolution of a microscope? একটি অণুবীক্ষণের বিশ্লেষক ক্ষমতা ও বিশ্লেষণ মাত্রার মধ্যে সম্পর্ক কি? এর সঠিক উত্তর হবে একে অপরের বিশ্লেষণ ক্ষমতা বিশ্লেষণ মাত্রার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক। সপ্তম প্রশ্ন, what is the function of sodium dodecyl sulfate? সোডিয়াম ডোডিসিল সালফেটের কাজ কি? এর সঠিক উত্তর হলো ইহা পেপটাইড বন্ড ভেঙে দেয়, অর্থাৎ ইহা প্রোটিনকে ভেঙে দেয়। বা আমরা যদি বলি পেপটাইড বন্ড ভেঙে দেয়। রম, অষ্টম প্রশ্ন, what is the full form of ROM? ROM এর পুরো কথাটি কি? রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। নবম প্রশ্ন, by which Greek letter the standard deviation is expressed? কোন গ্রিক বর্ণ দ্বারা সমক বিচ্যুতিকে প্রকাশ করা হয়? এর সঠিক উত্তর হবে সিগমা। এর সঠিক উত্তর হবে সিগমা। দশম প্রশ্ন, which microscope help to observe the three-dimensional picture of the surface of a sample under experiment? কোন অণুবীক্ষণ যন্ত্র পরীক্ষাধীন নমুনার পৃষ্ঠতলের ত্রিমাত্রিক চিত্র পর্যবেক্ষণে সাহায্য করে?
এর সঠিক উত্তর হবে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এর সঠিক উত্তর হবে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এগারোতম প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ইন ফ্র্যাকশন অফ সেলস? কোষ ভগ্নাংশকরণের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর হবে আল্ট্রা সেন্ট্রিফিউজ মেশিন। আল্ট্রা সেন্ট্রিফিউজ মেশিন। মেশিন। 12তম প্রশ্ন, ফর আ নর্মাল হিউম্যান বিং। 12তম প্রশ্ন, ফর আ নর্মাল হিউম্যান বিং দ্য মিন অ্যান্ড মিডিয়ান অফ পালস রেট ইজ 72 পার মিনিট, যেটা নর্মাল, এবং 70 পার মিনিট রেসপেক্টিভলি। সো হোয়াট ইজ দ্য মড অফ পালস রেট পার মিনিট? একজন স্বাভাবিক মানুষের নাড়িস্পন্দন হারের যৌগিক গড় এবং মধ্যমা যথাক্রমে 72 বার প্রতি মিনিটে এবং 70 বার প্রতি মিনিটে। তবে মানুষের নাড়িস্পন্দন হারের প্রতি মিনিটে ভূইষ্ঠক মান কত? এই অঙ্কটি আমরা দেখে নেব। এর একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটি হলো মড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তো এখানে আমরা যদি এদের ভ্যালু গুলো পুট করে দিই, তাহলে দাঁড়ায় 3 ইন্টু 70 মাইনাস 2 ইন্টু 72। ষাট বার প্রতি মিনিটে। অর্থাৎ নির্ণেয় ভূমিষ্ঠক 60 বার প্রতি মিনিট। 13তম প্রশ্ন, if the null hypothesis is false, then which hypothesis is accepted? if the null hypothesis is false, যদি নেতি প্রস্তাবনা ভুল হয়, তাহলে কোন প্রস্তাবনাটি গৃহীত হয়? এটা সাধারণ একটা নিয়ম। যদি নাল হাইপোথিসিস ফলস হয়, অ্যাকচুয়ালি নাল হাইপোথিসিস যদি ফলস হয়, দেন আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি। 5% যে নিয়ম আছে অ্যাকসেপ্টেড, তো এখানে বিকল্প প্রস্তাবনাটি গৃহীত হয়। এক্ষেত্রে এর উত্তরটা আমি এখানে লিখছি। এক্ষেত্রে বিকল্প প্রস্তাবনাটি গৃহীত হয়। 14তম প্রশ্ন, what is the value of correlation coefficient R between two variable?
দুটি চলের মধ্যে সহগতির সহগাঙ্কের আর এর মান কত? এর সঠিক উত্তর হচ্ছে -1.0 টু 1.0। প্রশ্ন, হোয়াট আর দ্য এক্সাম্পল ইনপুট ডিভাইস ইন আ কম্পিউটার? একটি কম্পিউটারের ইনপুট ডিভাইসের উদাহরণগুলি কি কি? এর সঠিক উত্তর হচ্ছে, যেহেতু ইনপুট ডিভাইস চেয়েছে, মানে যেগুলো দিয়ে আমরা নির্দেশ দিচ্ছি কম্পিউটারকে, কিবোর্ড, আর মাউস। কিবোর্ড আর মাউস। ধন্যবাদ সকলকে। দয়া করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লাল ঘন্টাটি বাজিয়ে দিন।